আসসালামু আলাইকুম। এই ঘড়ি শুধু একটা ঘড়ি না। টাকা দিয়ে ঘড়ি কিনা যায় কিন্তু সময় না। ঠিক তেমনি এই সময়কে আপনার কাজে লাগাতে হবে। এই সময়কে আপনার কাজে লাগাতে হবে নিজের মেধা, পরিশ্রমকে সঠিকভাবে কাজে লাগাতে হবে সফলতা পাওয়ার জন্য। আর সফলতা আসবে শুধু আপনার পরিশ্রমের মাধ্যমে। যে যতটুকুই পরিশ্রম করবেন তার উপরে আপনার সফলতা নির্ভর করবে আপনার পরিশ্রমের উপরে। আপনি যতটুকু পরিশ্রম করবেন ওই পরিশ্রমেই আপনাকে আপনার সফলতার দিকে টেনে নেবে। এটাই বাস্তব। বাস্তবতাকে কোনো সময় ভুল পথে পরিচালনা করবেন না। নিজের মেধা, জ্ঞান, শক্তি তিনও জিনিসকে একভাবে কাজে লাগাতে হবে, তবেই আপনি সফলতার দিকে এগিয়ে যেতে পারবেন। কেউ আপনাকে রাস্তা দেখিয়ে দেবে না, এই পথ দিয়ে যাবেন না এই পথ দিয়ে যাবেন। আপনাকেই বেছে নিতে হবে আপনি কোন পথ দিয়ে যাবেন। আর সেটার জন্য আপনাকে ছোট থেকেই বড় হতে হবে। কেউ বড় থেকে ছোট হতে পারে না। এটার জন্য আপনাকে সঠিকভাবে আপনার মেধাকে কাজে লাগাতে হবে। যতবারই আপনি ব্যর্থ হবেন ঠিক ততবারই আপনি মনে করবেন যে আপনি শিক্ষা নিচ্ছেন। আর যতবারই আপনি ব্যর্থ হবেন একটা না একটা কিছু শিখবেন। ওই শিক্ষা থেকেই আপনি আস্তে আস্তে আপনার মেধাকে ডেভেলপ করবেন, উপরের দিকে এগিয়ে যাবেন। এক সময় আপনি সফলতা পাবেন ইনশাআল্লাহ। চেষ্টা করেন, চেষ্টার কোনো বিকল্প নেই। যতই আপনি চেষ্টা করবেন ততই আপনি সফলতার দিকে এগিয়ে যাবেন। যার ইচ্ছা শক্তি বেশি তার সফলতার দিকে পৌঁছানো তত সহজ। ঠিক আপনার মেধাকে জ্ঞান, শ্রম তিনটা জিনিস একসাথে কাজে লাগাতে হবে। সময় অল্প, ঠিক সময় ঘড়ি কিনা যায় টাকা দিয়ে কিন্তু সময় কিনা যায় না, এটা আগে বলেছি। তাই সময়কে আপনার সঠিকভাবে কাজে লাগাতে হবে। সময় নষ্ট করা যাবে না। এক একটা সেকেন্ডের মূল্য দিতে হবে, এক একটা সেকেন্ড এক একটা মিনিটের মূল্য দিতে হবে। ঠিক তবেই আপনি সফলতা পাবেন। সবার জন্য কামনা রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।